কনকনে ঠান্ডায় ভোরবেলা ঘুম থেকে উঠে যেভাবে কাজ করে 11টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছি 5:30টার দিকে। 5:30টা থেকে কিন্তু আমি কাজ শুরু করছি। আর বুঝতেই পারছো, এই 5:30 শীতের সকাল 5:30 মানে বিশাল ব্যাপার। গরমের সময় তো 5টাও কিছু মনে হয় না, কিন্তু শীতের দিনে 5:30 মানে ভাবো তাহলে কত সকাল আর কি পরিমাণে ঠান্ডা হতে পারে তোমরা একবার ভেবে দেখো। তো এর আগের দিন তো আগের দিন বলতে কয়েকদিন আগেই হচ্ছে রান্নাঘরটা নিচেরগুলো পরিষ্কার করেছিলাম, মানে নিচের তাকগুলো সব পরিষ্কার করা হয়েছিল, কিন্তু ওপরেরটা করা হয়নি। তো আজকে না খুব সকালবেলা ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে এটাই, যাতে আমি রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করতে পারি। আর তার মধ্যে হচ্ছে দুপুরবেলা করা হয় না, কারণ বাবানের আবার স্কুল থাকে, তো ওকে আবার আনতে যেতে হয়। যদি আমি রান্না খাওয়ার পরে যদি রান্নাঘরটা পরিষ্কার করি না, তখন কি হবে বলো তো, অনেকটা দেরি হয়ে যায় আমার কাজের। আবার বাবানকে আনতে যেতেও দেরি হয়ে যাবে, নইলে একটা সময়ের ব্যাপার আছে। আর তার মধ্যে এখন তো ক্লাস হচ্ছে না, যে এখন শুধু খেলার জন্য প্র্যাকটিস হচ্ছে, তো বেশিক্ষণ রাখে না, 2 ঘন্টা রেখেই ছেড়ে দেয়। তো আমাকে আবার সে তাড়াহুড়া করে যেতে হয়, 12:30টার মধ্যে আবার যেতে হয়। তো সেই জন্য হচ্ছে ভাবলাম কি তাহলে খুব ভোরবেলা উঠি, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে বাসি কাজগুলো সেরে তারপরে রান্না করব। তো সেই জন্য মানে যে ভাবনা সেই কাজ। তো খুব ভোরবেলা উঠেছি 5:30টার দিকে, যাতে খুব তাড়াতাড়ি করে নিতে পারি, নইলে আবার বাসি কাজগুলো বাকি আছে, রান্না আছে, ওগুলোও সারতে হবে, নইলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে আমার। তো মানে সেটা ভেবেই আর কি সকাল সকাল ওঠা। আবার তার মধ্যে রান্না খাওয়ার পরে করলে তোমাদের তো বললামই, বাবানের স্কুল থাকে, প্রচণ্ড অসুবিধা হয়ে যায়, যেহেতু ওকে নিয়ে আসার কেউ নেই আমি ছাড়া। তার মধ্যে বাবানের বাবার স্কুল আছে, ও চলে যায়, তো ওকে নিয়ে কে আসবে? তো সেই জন্য আর কি আমাকে সকাল সকাল উঠে আরও কাজগুলো করতে হয়। তো এই যে উপরে তাকে যে মানে কী বলবো, মশলার কৌটাগুলো ছিল সবগুলো কিন্তু নামিয়ে নিয়েছি, নিয়ে তারপর একটু বাটিতে একটু সার্ফগুলো নিয়েছি। সার্ফ দিয়ে পরিষ্কার করলে আমার মনে হয় একটু ভালো তাড়াতাড়ি হয়। তো লিকুইড সাবান দিয়েই করি, কিন্তু লিকুইড সাবানটা ছিল না, তো হচ্ছে সেই জন্য হচ্ছে একটু সার্ফটা গুলে নিয়েছি। ওটা দিলে বেশ তেল ভাবটা না তাড়াতাড়ি হয়ে একদম পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্য একটু সার্ফগুলো নিয়েছি, ওটা দিয়ে ঘষা দিয়ে, যেটা বাসন মাজি ঘষাটা, ওই ঘষা দিয়ে ভালো করে একটু ঘষে নিয়ে তারপর একটু জল দিয়ে, এখন মানে জল দিয়ে ধুয়ে তো এখন কৌটাগুলো এখানে রাখছি কাপড়টা বিছিয়ে। আর কাপড় বিছিয়ে রাখলে কী হয় বলো তো, জলটা চুয়ে হচ্ছে কাপড়ের মধ্যে পড়ে, তখন নিচে আর পড়ে না। আর কাপড় বিছিয়ে ছাড়া রাখলে কী হয়, কৌটা থেকে জলগুলো পড়তে পারে, তখন নিচে চলে আসে গড়িয়ে। তো সেই জন্য হচ্ছে কাপড়টা বিছিয়ে নিলে খুব সুবিধা হয়। তো ওইদিকে জলটা কিছুক্ষণ ঝরুক, ততক্ষণ এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করি। তো রান্নাঘরটা তো সেরকমভাবে সবসময় তো পরিষ্কার করে রাখি, তোমরা জানোই। তারপরে যে তাকগুলো তো কোটাগুলো নামিয়ে করা হয় না, তো একটু তেলে ভাব হয়ে যায়। চিমনি আছে, তারপরেও জানি না কেন তেলে হয়। চিমনি থাকার পরও সবটা মনে হচ্ছে তেল নেয় না আর কি, মানে এদিক ওদিক যে হাওয়াতে সরেই যায়। তার মধ্যে জানলা দরজা তো বন্ধ করে রান্না করি, তারপরেও জানি না তেলে ভাবটা থেকেই যায়। তো সেই জন্য হচ্ছে ওইদিকে তাকটা ভালো করে ওটাও সার্ফের জল দিয়ে প্রথমে একটু ঘষে নিলাম, তারপরে হচ্ছে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম। তো এইদিকে এখন আবার চিমনিটা ভাবলাম একটু পরিষ্কার করে নিই, যেহেতু রান্নাঘরটা সবটাই পরিষ্কার করা হলো। চিমনিটা করে না ওই জানলাটা পরিষ্কার করতে হবে। ওই জানলাটা লাগিয়ে, মানে জানলার পাল্লাগুলো লাগিয়ে রান্না করি, তো ওই তরকারিগুলো ছিটে যায়, অনেক সময় গিয়ে কী হয়েছে বলতো, কালো কালো দাগ পড়ে গেছে মানে জানলার পাল্লাগুলোতে। তো সেই জন্য না ওটাই হচ্ছে ঘষা দিয়ে আর সার্ফের জল দিয়ে না ঘষে উঠিয়ে নিচ্ছি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আবার তার মধ্যে হচ্ছে বাড়িতে তো পুজো, তোমরা জানোই, গোপাল পুজো, তো বাড়িতে তো লোকজন আসবে। তো এরকম যদি থাকে মানে কতটা বাজে লাগে তোমরা বুঝতেই পারছো। তো সেই জন্য ভাবলাম কি যে জানলাগুলো ভালো করে পরিষ্কার করে নিই। তো ভালো করে ঘষা দিয়ে ঘষে উঠিয়েছি, তা জল দিয়ে ধুয়ে দিলাম, তাহলে একদম পুরো উঠে একদম পরিষ্কার হয়ে গেলো, জানো তো। তো এদিকে জানলাটা হয়ে গেছে, তো এদিকে ওভেনটাও মুছে নিচ্ছি। তো একটা দিদিভাই বলেছিল সকালবেলা রান্না করার সময় ওভেনটা মুছে তারপরে রান্না করবে, তো ভাবলাম একসাথেই হয়ে যাবে, এদিকে জলটাও পড়েছে, মোছাও হয়ে যাবে, আর সকালবেলা করে ওভেনটাও মোছা হয়ে যাচ্ছে, একসাথে দুটো কাজই হয়ে যাবে। তো সেই জন্য ওভেনটা ভালো করে মুছে নিয়ে, তো এদিকে না মশলার কোটাগুলো সব জলটা একদম ঝরে গেছে। তো এখন হচ্ছে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, মানে যেখানে যে কোটাটা রাখি আর কি। আর যেখানে যে জিনিসটা রেখে এমন অভ্যাস হয়ে গেছে, মানে কি বলবো, কোনো জিনিস যদি নেওয়ার হয় না, ঠিক সেখানে হাতটা যায়, জানো তো। মানে অন্য জায়গায় সরিয়ে দিলে কী হয় বলো তো, মনে হয় তখন আর খুঁজে পাই না আর কি। তখন হচ্ছে মানে যখনই কিছু একটা প্রয়োজন পড়ছে, ওই জায়গাটায় হাতটা যাচ্ছে যেখানে এই কোটাটা রাখা আছে, তেল মশলা যে কোনো জিনিসই বলো। তার জন্য যেখানকার জিনিস না আমি সেখানেই রাখি, তাহলে আমার একটু সুবিধা হয় আর কি। তো যেখানকার যে কোটাটা রাখা থাকে সেখানে সেই কোটাটাই রাখছি, রেখে তারপর একটু গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে বাসি কাজগুলো করব। তো প্রিয়াঙ্কা ডেইলি ব্লগ থেকে দিদিভাই বলেছে, তোমার ফেসবুক অ্যাকাউন্টটা কী নামে? আমার ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে ব্লগস প্রিয়াঙ্কা নামে, যেরকম ইউটিউবে যেই নামে আছে, ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু সেই একই নামেই খোলা হয়েছে আর কি, দুটো একই নামেই আছে।
তো হচ্ছে আর বলেছে খুব সুন্দর লাগলো ব্লগটা। তো থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এদিকে রান্নাঘরের আমার মোটামুটি সব গোছানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন ভাবলাম যে সেলফটা একটু মুছে নিই, আর এদিকে ওয়ালের যে টাইলসগুলো ছিল সেগুলো একটু মুছে বেশ ভালো করে মানে মুছে নিচ্ছি আর কি। আর ওয়ালগুলো সেরকম পরিষ্কারই আছে, যেহেতু সবসময় তো এটা ওয়ালগুলো মোছাই হয়, আর এই সেলফটাও তো সবসময় মোছা হয়েই থাকে রান্না করার পরে। তো সেই জন্য এইদিকে তেল তেলে ভাবটা নাই আর কি। তারপরে একটু জল ঠল পড়েছে, তো ভাবলাম একটু মুছেই নিই। তো মুছে নেওয়ার পর এখন এই যে নিচে একটু যেহেতু এতগুলো মানে কোটাগুলো ধুলাম, তো একটু ফোঁটা ফোঁটা জল পড়েছে। আর বাসি রান্নাঘরটা একসাথে মোছাও হয়ে গেল, একসাথে দুটো কাজ। তো সেই জন্য হচ্ছে এই যে রান্নাঘরটাও মুছে নিলাম। মুছে নেওয়ার পর তারপর বাসি কাজগুলো করব। নইলে এদিকে আবার বাসি কাজ করার পর রান্না করার সময় এসে যদি রান্নাঘরটা মুছি না, তখন রান্নাঘরটাও ভেজা থাকে, তো ওই পায়ে পায়ে কী আবার দাগ পড়ে যায় আর কি। তো সেই জন্য ভাবলাম রান্নাঘরটা মুছে নিই, তাহলে এদিকে রান্নাঘরটাও শুকিয়ে থাকবে ততক্ষণে। তো ওইদিকে রান্নাঘরটা শুকোক, ততক্ষণে চলে আসলাম এই যে এখন বাসি কাজগুলো শুরু করলাম। কারণ এতক্ষণ তো এই রান্নাঘর পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেল। তার মধ্যে এই ট্যাঙ্কির জল কী পরিমাণে যে ঠান্ডা, আর বাইরে দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে পুরো সাদা হয়ে আছে, মানে এত পরিমাণে কুয়াশা পড়ে আছে, একদম মনে হচ্ছে রোদ্রে উঠবে কি না আজকে তারও ঠিক নেই, এত পরিমাণে কুয়াশা পড়েছে। অনেকটাই কিন্তু বেলা হলো এখন, যেহেতু সকালবেলা উঠেছি ঠিকই অনেক সকালে, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করতে হয়তো তোমাদের কিছুক্ষণ সময় আমি তোমাকে দেখালাম, মানে কয়েক মিনিট হয়তো দেখিয়েছি, ওইটুকু করতে গেলেও কিন্তু অনেকটা সময় লেগে গেছে আমার। তো ওইদিকে সব কাজ সেরে তো এদিকে এখন চলে আসছি, এখন বাসি কাজগুলো করছি একটা একটা করে। আর দেখো জানলা খুলছি পর পুরো সাদা কিন্তু বাইরে, এতটাই কুয়াশা পড়েছে আমাদের এই দিকটার। আমাদের মানে এবার মনে হচ্ছে ঠান্ডাটা খুব তাড়াতাড়ি পড়েছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এত ঠান্ডা দিয়ে দিল এবার, কিন্তু আগের বার কিন্তু অতটা ছিল না, মানে এত তাড়াতাড়ি ঠান্ডাটা পড়েনি, কিন্তু এবার কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়ে গেল আর কি। তো বাইরে তো প্রচুর ঠান্ডা, ঘরের মধ্যে জানলা টানলা বন্ধ করেই থাকতে হচ্ছে। আর সকালবেলা করে একটু জানলাটা খুলতে পারছি, তারপরে কিন্তু আর জানলাটা খুলি না আর কি, মানে বন্ধ করে দিই, দুপুর হতে না হতে বন্ধ করে দিই আর কি। 10টা-11টা বাজলে জানলা আবার বন্ধ করে দিতে হয়, নইলে এই শিশির করে না খুবই ঠান্ডা হাওয়া ঢুকে, আর জানলাগুলো বন্ধ থাকলে ঘরটা একটু গরম থাকে, ভালো লাগে, নইলে এত পরিমাণে ঠান্ডা হাওয়া ঢুকে আর ঘরগুলো খুব ঠান্ডা হয়ে থাকে। তো সেই জন্য ওই 10টা-11টা বাজলেই আবার কী করি বলো তো, জানলাগুলো বন্ধ করে দিই। মানে এদিকে তো 11টার মধ্যে আমার সব কাজ শেষ হয়ে যায়, মানে কাজ শেষ করার পরে তারপরে হচ্ছে জানলাগুলো বন্ধ করে দিই। তো এইদিকে আমার রান্নাঘর পরিষ্কার করতে যেহেতু অনেকটা সময় লাগলো, বাবানের পাপাও ঘুম থেকে উঠে পড়েছে, আর ওরা তো ঠান্ডার জন্য এখন এত দেরি করে ঘুম থেকে উঠে, তোমাদের কি বলবো, 7টা 7:30 বাজিয়ে দেয়, মানে ঘুম ভেঙে গেলেও কী করে, তখন উঠতে চায় না, শুয়েই থাকে বিছানার মধ্যে। আর আমাকে তো উঠতেই হবে সকাল সকালে, কিছু করার নেই, কারণ কাজগুলো তো আমাকে করতেই হবে, শুয়ে বসে থাকলে আমার হবেই না। তো অপর্ণা দাস দিদিভাই বলেছে, দিদিভাই তোমার বাবার বাড়ি দেখাও। তো বাবার বাড়ি দেখা বলতে এখন তো সম্ভব হচ্ছে না, যেহেতু আমি যাচ্ছি না এখন, যখন বাবার বাড়ি যাবো তখন অবশ্যই শেয়ার করে দেবো ভিডিওতে। তো এখন তো বাড়িতে 2 দিন পর তো গোপাল পুজো, তো এখন আর যাওয়া হবে না, যেহেতু মা ওরা আসবে পুজোতে। তো মাকে তো দায়িত্ব দিয়েছি আমি খিচুড়ি রান্নার জন্য, যেহেতু কে করে দেবে ভালো, আর তার জন্য হচ্ছে এদিকে তার মধ্যে আমার যা আসতে পারবে না, যেহেতু আমার শ্বশুরবাড়িতেও গোপাল পুজো হবে, তোমাদের আমি বলেছিলাম। তো ওখানে ওরা তো ছোটো করে করবে প্রতি বছর, তো আমরা গিয়ে করি অনেক বড় করে, অনেক লোকজন ডেকে মানে খাওয়ানো হয় আর কি। তো যেহেতু এবার বাড়ি হয়েছে নিজের বাড়ি, তো আমার বাড়িটা তো নতুনই 1 বছর হলো, তো যেহেতু নতুন বাড়ি নিজের বাড়ি হয়েছে এবার, তো সেই জন্য হচ্ছে নিজের বাড়িতে এবার পুজো করছি, একটু বড় করে করব। তো ওখানে ওরা ছোট করে করবে, তো পুজো সেরে তারপর আমার যা আসবে আর কি। তো সেই জন্য ওখানে যাওয়া হচ্ছে না, এবার নিজের বাড়িতে করা হচ্ছে। আর মা ওরা এখানে আসবে, খিচুড়ি রান্না করবে, কারণ অনেক লোকজনকেই বলা হবে আর কি, এখনও বলা হয়নি, অনেক লোকজনকেই বলা হবে আসবে আর কি। তো সেই জন্য হচ্ছে একটু বড় করে পুজোটা এবার করার ইচ্ছে আছে, দেখা যাক ঠাকুর যা ভালো করে তাই করবে আর কি। তো এইদিকে সব কাজগুলো করলাম, মানে ঘরের বাইরের সব কাজই হয়ে গেছে। এখন হয়ে যাওয়ার পর এখন একটু উঠোনে মানে এই যে দরজার সামনে একটু আর কি, এখানে দোরগোড়ায় একটু জল দিয়ে দেবো। তো এটা তো প্রতিদিনই ধুয়ে দিই, কারণ হচ্ছে জল ছিটাতে না ভালো লাগে না, ভাবে কি একটু জল কি ছিটাবো, মাঝে মধ্যে তো জল ছিটিয়ে রাখি, যেদিন ধুয়ে দিই না সেদিন জল ছিটাই, কিন্তু রোজ দিনই তো ধোয়া হয় প্রায় আমার, মাঝে মধ্যে হঠাৎ কখনো ওরকম হয় আর কি। তো এদিকে বাসি কাজ যা ছিল সব করে তাড়াহুড়ো করে আবার চলে এসেছি রান্নাঘরে, জানো তো অনেকটাই দেরি হয়ে গেছে। তার মধ্যে স্কুল আছে বাবানের পাপার স্কুল আছে, তো সেই জন্য আমাকে আবার তাড়াহুড়ো করে রান্নাটাও করে নিতে হয়। তো সেই জন্য আর কি তাড়াহুড়া করে করছি। তো আজকে রান্না করবো মাছের ঝোল করব। তো এদিকে মাছের ঝোলের জন্য না সব কিছু আজকে কেটে নিয়েছি, আজকে নইলে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। তো এদিকে ভিডিও করতে গেলে না অনেকটা সময় লেগে যেত, তো ভাবলাম কি আগে সব কিছু কেটে নিয়ে তারপর রান্নাটা একবারে বসিয়ে দিই। তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম, প্রথমে তো ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, আমি এবার ভাতের জলটা একটু গরম করে নিই, তারপরে চালটা দিই আর কি। তো সেই জন্য ওইদিকে হচ্ছে ভাতটা হচ্ছে, এদিকে আমি মাছের ঝোলটা করছি। আর হচ্ছে মাছের ঝোল কিন্তু একটু পেঁয়াজ দিয়ে করছি, আদা জিরা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে করছি আর কি।
তো ওটা দিয়ে করছি। তো সেই জন্য হচ্ছে প্রথমে আলুটা ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে তার এখন ভালো করে একটু মশলাটা একটু কষিয়ে নেব। আর আলুগুলো একটু বড় বড় করে দিয়েছি, এতে না কী করবো বলো তো, আলুগুলো হচ্ছে অনেকটা হচ্ছে তার সেদ্ধ হয়ে যাবে আর এদিকে মশলাটাও কষানো হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম কি আলুগুলো আর কি তুলে রাখবো, তো এদিকে হচ্ছে একবারে হয়ে যাবে দুটো কাজ, আলুটাও সেদ্ধ হচ্ছে প্লাস মশলাটাও কষানো হচ্ছে। আর করবো এই যে পালং শাক এনেছে কালকে, সেই পালং শাকটা ভাজা করবো বেগুন দিয়ে। আর করবো হচ্ছে পেঁয়াজ কুলি, আলু আর গাজর একসাথে না 3টে কেটে নেবো, একসাথে দুটো হচ্ছে মানে 3 রকমের দিয়ে ভাজা করে নেবো। তো পেঁয়াজ কুলিটা তো প্রথমে কেটে নিলাম, নিয়ে তো এখন হচ্ছে যে গাজরগুলো কেটে নিচ্ছি। আর বাবান তো গাজর খেতে খুব পছন্দ করে, আমার অতটা ভালো লাগে না, কিন্তু বাবান আবার খুব পছন্দ করে, গাজর আলু ভাজা একসাথে করে দিলে না খুব পছন্দ করে। তো এইদিকে দেখো এখন হচ্ছে এইদিকে মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপর এখন দিয়ে দিলাম জল। তো ফুটে উঠেছে, এখন দিয়ে দেবো হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। তো এগুলো কিন্তু আজকের মাছ নয়, এগুলো কিন্তু আগের মাছ আর কি, ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাছগুলোই আর কি ছিল। কারণ অনেকগুলো মাছ এনেছিল তো সেই জন্য ভাবলাম কি যে এতগুলো মাছ তো একসাথে খাওয়া যাবে না, তো রেখে দিই কিছুটা। তো ওইদিকে মাছের ঝোলটা মাছগুলো দিয়ে আরেক কিছুক্ষণ ফুটতে থাকুক, ততক্ষণে চলে আসলাম একটা বেগুন মানে তুলতে। ঘরে বেগুন ছিল না, আর ওই যে পালং শাকটা করবো বেগুন দিয়ে, তো বেগুন নাই, তো তার জন্য কী করলাম বলো তো, এই বেগুনটা নিয়ে চলে আসলাম গাছ থেকে তুলে। গাছ হয়ে কি এত সুবিধা হয়েছে তোমাদের কি বলবো, যখন মানে যেরকম প্রয়োজন পড়ছে একটা দুটো করে তুলে নিয়ে এসে খাওয়া হচ্ছে। এতে কিন্তু দু একটা যদি বাড়িতে যে কোনো সবজির গাছ থাকলে কিন্তু খুব সুবিধা হয়। এই জিনিসটা নিয়ে কিন্তু গাছ থেকে তুলে নিয়ে এসে কী যে ভালো লাগে, তখন সত্যি বলতে মানে আলাদা একটা আনন্দ থাকে। তো এই যে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, একটু হালকা গরম মশলা দিলাম, দিয়ে তারপর মাছের ঝোলটা নামিয়ে নেওয়ার পর এখন এই যে মানে শাকটা করবো, তো সেই জন্য বেগুনটা দিয়ে দিলাম আর কি। তো প্রথমে বেগুনটা ভেজে তুলে নেবো, তারপরে হচ্ছে শাকটা করবো, নইলে বেগুনটা তুলে না নিলে না ওই শাক সেদ্ধ হতে হতে বেগুনটা একদম গলে যাবে। তো সেই জন্য বেগুনটা তুলে রাখলাম। তো এর মধ্যে হচ্ছে যে কাঁচা লঙ্কা একটু 5 ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে তারপর পালং শাকটা দিয়ে দেবো আর কি। তো আমি না বড়ি দিতে চেয়েছিলাম, আমার না একদমই ভুলে গেছি জানো তো, তো বড়ি দিলে একটু বেশি ভালো হতো। তো এই যে বেগুনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেবো শাকটা, একদম শাকটা কিন্তু আমার রেডি। তো লক্ষ্মী কুণ্ডু দিদিভাই বলেছে একটা ফ্রিজ কিনে নেবে, তো ইচ্ছে তো আছে দিদিভাই, কি বলবো আর কি, বুঝতেই পারছো মধ্যবিত্ত সংসার তো, অনেক সময় চাইলেও অনেক কিছু নেওয়া হয়ে ওঠে না আর কি। তো একটা ফ্রিজ কিন্তু অনেকগুলো টাকার প্রয়োজন, তো ইচ্ছে আছে নেওয়ার আর কি, খুব তাড়াতাড়ি নেবো এটুকু বলতে পারি। তো দেখি কি হয় আর কি, ভাগ্যে কতটা মানে নিতে পারি আর কি, ভাগ্যে আছে কি না দেখা যাবে। তো এদিকে রান্নাবাড়ি শেষ করে তো ওরা তো আবার স্কুলে যাবে, তো সেই জন্য না এদিকে হচ্ছে আমি খাবারটা বেড়ে নিয়েছি আর বাবানের ভাতটা মাখিয়ে দিয়েছি, কারণ বাবান মাখতে পারে না আর মাছটাও বেছে খেতে পারে না, তার জন্য মাছটা বেছে দিই আর হচ্ছে ভাতটা মেখে দিই সবসময়। তো আগে মানে আগে খাওয়া দাওয়া হচ্ছে, তারপরে রেডি হচ্ছে। আজকে না বাবার এই ঠান্ডার জন্য বললাম আমি স্নান করবো না, এদিকে দেখো জামা কাপড় খুলে দিয়েছি, ওর এত ঠান্ডা লেগে গেছে। তো হাত পাটা ধুয়ে দিলাম জানো তো, ধুয়ে দিয়ে তারপর দেখছি হাত পাটা একটু সাদা সাদা হয়ে আছে। আর শীতের দিন তো যতই তেল দিয়ে না একটু পরে মনে হচ্ছে তেল আর থাকে না গায়ে। তো আবার সেই মুখের ক্রিম ট্রিম দিয়ে হাত পায়ে একটু তেল দিলাম, তারপর রেডি করিয়ে দিচ্ছি স্কুলের জন্য। তো আমি ওকে বলছি স্কুলে যেতে হবে না, তাও শোনে না, ও স্কুল যেতে ভীষণ পছন্দ করে, যেন তো বাড়িতে থাকতেই চায় না, একটা দিন স্কুলে মানে ছুটি নেবে না আর কি, ওকে রোজ দিন স্কুলে যেতে হবে। তো সেই জন্য স্কুলে আর কি পাঠাচ্ছি আর কি। তো ওইদিকে বাবানের বাবা দিয়ে দিবে, আর মাথায় কিন্তু এর মাঝে তেলও দিয়ে দিয়েছি, মানে সকালের বাসি কাজগুলো করে তার মাথায় একটু তেল দিয়েছি, একটু শ্যাম্পু করবো তো ভাবলাম একটু মাথায় তেল দিই আর কি। তো ওইদিকে বাবানকে হচ্ছে রেডি করে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে আমি অন্য কাজগুলো করবো এখন। তো আফরোজা খাতুন দিদিভাই বলেছে তুমি অনেক সকালে ওঠো, খুব কষ্ট হয়, তুমি ভালো থাকো দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই। আর সুস্মিতা দাস মহারানা দিদিভাই বলেছে শীতের দিনে বাঁধাকপির ঘন্ট আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, এই দুটো তরকারি কিন্তু খুব দারুণ লাগে। হ্যাঁ গো দিদিভাই, আমার তো ভীষণ পছন্দ, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, আমার তো ভীষণভাবে ভালো লাগে। সুহানা খান দিদিভাই বলেছে হাই দিদিভাই, ফার্স্ট কমেন্ট করলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই বলেছে ফুলকপি দিয়ে মাছ রান্না দিদি খুব সুন্দর হয়েছে, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে রইলাম অনেক ভালোবাসা, ভালো থাকবে। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও অনেক অনেক ভালো থাকবে, অনেক অনেক ভালোবাসা তোমাকেও। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, রঞ্জিতা সাহ, রীনা দাস আর রিমি লাইফস্টাইল, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছো। তো যাই হোক দেখো এদিকে রান্নাবাড়ি শেষ করলাম, ওরা তো চলে গেল স্কুলে যাওয়ার পর। তারপর আমার এই যে ঘর মোছা যেটা ছিল সেটা এখন মুছে নিচ্ছি, তারপরে স্নান করব, স্নান করে পুজো করব, তাহলে এই কাজ শেষ আমার। তো এদিকে ঘর মোছা প্রায় হয়ে গেছে, শুধু এইটুকু বাকি আছে, এইটুকুটা মুছে নিলে আমার ঘর মোছা সব হয়ে যাবে। তো রান্না করার পর আর সেরকম কাজ ছিল না, যেহেতু সকালবেলায় সবটা গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে নেওয়ার পর এখন আর সেরকম গোছানো সেরকম কোনো কাজ নেই, শুধু ঘর মোছাটা বাকি আছে, তারপরে করে নেবো হচ্ছে স্নান করলেই হয়ে যাবে।
তারপরে স্নান করে যে কয়েকটা কাপড় ছিল, কাপড় বলতে গেলে যে স্নানের বাসি কাপড়টা ছিল আর বাসি কাপড় ছাড়ার পর যে কাপড়টা পরেছিলাম সেটা, তো আবার হাতে করে নিয়ে এসেছি জানো তো। তার জন্য কী করলাম বলো তো, দড়িতেভাবে রেখে দিলাম যাতে মেলতে সুবিধা হয়। বালতি করে নিয়ে আসিনি, দুটো কাপড় ভাবলাম হাতে করে নিয়ে যাই। তো বড় বালতি ছিল, তো ছোটো বালতিটা ছিল না, তো মানে বাইরে ছিল আর কি, তো সেই জন্য হাতে করে নিয়ে চলে এসেছি আর কি। তো এই যে কাপড়গুলো মেলে চলে আসলাম ঠাকুর ঘরে। তো বাবানের বাবা সকালে কিন্তু গেছিলো, এর মাঝে বাজারে গেছিলো একটু, মানে একটু একটু করে না পুজোর বাজার সব মানে করে নিচ্ছে আর কি, যেহেতু সোমবারে পুজো আছে তো তো ওই স্কুল তো যায়, তো সময় পায় না আর কি, সে রাত্রে সন্ধ্যা হয়ে যায় স্কুল থেকে আসতে আসতে, তো যেন সকালে আর সন্ধ্যায় একটু টাইম আর কি, তো একবারে তো বাজার করা যায় না, মানে ওই ওরকমই আর কি বুঝলে, একবারে বাজার করেনি, একটু একটু করে রোজ একটু একটু করে বাজার করবে, যে একদিনে সব বাজার করবে সেরকমভাবে কখনও বাজার করতে পছন্দ করে না, ওই একটু একটু করে বাজার করতে পছন্দ করে। তো ওই সকালবেলা গিয়েছিলো বাজারে, তারপরে যে নারকেল নিয়ে এসছে, আর নিয়ে এসছে যে একটা চালন হাতা, মানে চামচগুলো নিয়ে এসছে, আসলে এগুলো ছিল না পুজোর, তো মানে নিরামিষ বাসন ছিল না পুজোর বাসন। তো আমি এবারে যে কড়াই কিনেছি, তার মধ্যে গ্যাস কিনেছি, তো একটু লুচি করব সুজি করব, যাতে ওগুলো উঠাতে সুবিধা হয় না, তো সেই জন্যই আর কি নিয়ে এসে। আর আটার চালনটা নিয়ে এসে, যেহেতু লুচি করতে হবে আটাটা একটু চেলে নিতে হবে, তো সেই জন্য আর কি আটার চালনগুলো নিয়ে এসে আর কি। তো একটু ফল বাজার করেছে, তো আরও বাজার অনেক বাজার বাকি আছে, এখন তো কেবল শুরু। রোজ দিন ব্লগে তোমাদের একটু একটু করে শেয়ার করব যে পুজোতে কী কী বাজার করা হলো, তো রোজ দিনই কিন্তু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করা হবে। তো ওইটা তো সকালের বাজার ছিল, তো স্কুল থেকে আসার পথে আরও বাজার নিয়ে এসে এবার দেখাচ্ছি তোমাদের কী কী বাজার করা হলো, কিন্তু এখন কিন্তু শেষ নেই, অনেক বাজার এখনও বাকি আছে। তো দুটো ডাব এনেছি, যেহেতু ঘটের জন্য। দুটো কেন বলো তো, তোমাদের বললাম না আমার শ্বশুরবাড়িতে পুজো হয়, তো আমার শ্বশুরবাড়িতে যে যে পুজো হয় সব পুজোর বাজার কিন্তু আমার বর করে দেয়, মানে ওর টাকাটা আর কি করে দেয় আর কি, নিজে থেকেই সব সময় পুজোর বাজার করে দেয় আমার শ্বশুরবাড়ির জন্য। তো সেই জন্য এই যে এখানে ঝুড়িতে যে ফলগুলো দেখতে পাচ্ছ, ডাবটা দেখতে পাচ্ছ, এখানে খই আছে, তো এগুলো কিন্তু সব কিন্তু আমার শ্বশুরবাড়ির জন্য। বললাম না ছোট্ট করে করবে, তো তার জন্য অল্প করে নিয়েছি, আর আমরা যেহেতু বড় করে করছি, তো আমাদের পুজোর বাজারটা একটু বেশি করে করেছে, পরিমাণে একই সবই, শুধু পরিমাণটা বেশি আমাদের। তো এখানে ওই যে গ্যাস ওভেনটা নেওয়া হয়েছে, তো ওর পাইপগুলো লাগানো হয়নি, মানে নেওয়া হয়নি তখন, তো সেই জন্য পাইপটা রেগুলেটরটা নিয়ে এসছে। তো এখানে সাদা তেল, চিনি, সুজি আছে, লবণ আছে, তো এগুলো হচ্ছে বালতিতে রেখে দিচ্ছে, এগুলো সব ওই যে পুজোর জন্য লাগবে, মানে সুজি করবো একটু, তো সেই একটু একটু করে বাজার করছে আর কি। তো ওই যে তোমাদের বললাম না ওভেন নিয়েছি একটা, এই যে সেই ওভেনটা, এটা দিয়ে যে পাইপ নিয়ে এসলো, তো নিয়ে এসে বললো কি সেটিংটা করে রাখি, কারণ হাতে তো সময় নেই বেশি, আর তার মধ্যে স্কুলে যেতে হচ্ছে, সকালে বিকেলে বাজার করতে হচ্ছে, একটু একটু করে বাজার করা হচ্ছে, আর ব্যাগেই বা কত ধরতে পারে বলো, দুটো তিনটে ব্যাগ, সব যখনই বাজার করছে একদম পুরো ব্যাগটা ভরে নিয়ে আসছে। তো সেই জন্য আর কি একটু একটু করে করছে, আর ওভেনটা সেটিং করছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।